মায়া খুব কঠিন বিষয়। কোনো জিনিসের উপর মায়া পড়ে গেলে সেটা থেকে কাটিয়ে ওঠা অনেক কঠিন। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। অনেক দিন পরে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসলে বুঝতেছিলাম না ভিডিও দিব কিনা, আসলে এটার এরকম মায়ায় পড়ে গেছি, প্রতিদিনই মনে পড়তো, খারাপ লাগতো, তারপরও দিতাম না। অবশেষে আবার চলে আসলাম আপনাদের কাছে। জানি না কে কে আমাকে মনে রেখেছেন, তবে দুই একজন আপু তো বলতেই হয় যে খুব মনে রেখেছিলেন, মিস করেছিলেন। তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করেছিলাম, বৃহস্পতিবার বিকেলে। এটা বিকেল বেলায় আমি একটু বিফ রান্না করে নিচ্ছিলাম আর হাতে মেখে রান্না করব, যার কারণে সবকিছু একবারে গুছিয়ে নিয়েছি। এখানে মাংসে পেঁয়াজ, তারপর হলুদ মরিচ ধনিয়া যা যা আছে সবকিছুই দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে যে আমি প্রেসার কুকারে কষিয়ে নেব। আর এই যে সে খুবই রাগ করতেছে, চকলেট খাবে। কিছুক্ষণ আগে খেলা করতেছিল, খেলা রেখে এখন তার রাগ হয়েছে, সে চকলেট খাবে। আর অনলাইন থেকে কিছু ফরমালিন মুক্ত আম অর্ডার করা হয়েছিল, 20 কেজি, সেটা এখানে আছে। আর কিছু দোকানের স্টাফ আর অন্যান্য রিলেটিভসদের দেওয়া হয়েছে, আর অল্প এখানে 5 কেজির মতো আছে। তো এই যে আমি তেল আর মশলা দিয়ে প্রেসার কুকারে একটু গরম করে তারপরে মেখে রাখা মাংসটা দিয়ে দিব প্রেসার কুকারে। আপনারা কে কেমন আছেন আর আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর অনেকদিন পরে ভিডিও দিয়েছি, অনেকের ভিডিও দেখা হয়নি, অনেকের সাথে সেভাবেই হয়নি। জানি তো অনেকে আসবেন না, যারা আসবেন তাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এটাই নিয়ম, কেউ আসবে কেউ চলে যাবে। আমরা যে ভাব সম্প্রসারণ পড়েছিলাম, এসেছে নতুন শিশু, তার জন্য ছেড়ে দিতে হবে। আজকে দেখা যাবে যে কেউ আসবে আবার কেউ চলে যাবে। রান্না বসিয়ে ভালো লাগতেছিল না, তখন হচ্ছে যে আমি একটু এই মাটির ছোট্ট হাঁড়িটার মধ্যে রং করতেছিলাম। রং করতে গিয়ে শুধু সাদা কালার রং ছিল, তো সেই রংটা এখানে দেইনি। আমি কি করেছি, নেল পালিশ দিয়েই রং করতেছিলাম বসে বসে। তারপরে হচ্ছে যে পরের দিন নেক্সট ডে সকালে, রাতে তো মাংস রান্না করেছিলাম, ওইখান থেকে অনেক হাড়টার যেগুলো ছিল সেগুলো খাওয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে যে এখন মাংস ছিল, সেটা গরম করে নিচ্ছিলাম প্রথমে। যেহেতু শুক্রবার, আজকে মাশাল্লাহ ভালোই গ্যাস আছে অন্যান্য দিনের তুলনায়। তো এটা গরম হতে হতে আমি হচ্ছে ভাতের চাল ধুয়ে নিচ্ছিলাম। আর চাল ধোয়া পানিটা এই যে আমার বোতলে রেখে দিয়েছি, যাতে গাছের গোড়ার মধ্যে দিতে পারি। আসলে টপের গাছ তো সেভাবে তো আর পায় না, এই চাল ধোয়া ডাল ধোয়া পানি দিলে দেখা যায় গাছটা একটু ভালো থাকে। আর এখন যেহেতু অনেক বেশি গরম পড়ে, যার কারণে হচ্ছে 2বার করে গাছের মধ্যে পানি দিতে হচ্ছে। আমি তো আমার কথা বলতেছি, আপনারা কে কেমন আছেন আর কোথায় ঈদ করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন থেকে চেষ্টা করব যারা আমার সাথে থাকবে, ইনশাল্লাহ আমিও তাদের সাথে সব সময় থাকব আর ফুল ওয়াচ করে দেব। অনেকদিন বোকার মতো অনেকের ভিডিও দেখে ফুল ওয়াচ করেছি, আসলে বুঝতে পারিনি তারা যে করে না। আর যারা এসে প্রথমে একটা কমেন্ট করে, 1 মিনিটও হয় না, কয়েক সেকেন্ডের মধ্যে একটা কমেন্ট করেন ভিডিওটি দারুণ হয়েছে, তাদের জন্য কিছুই বলার নেই। তাদের জন্য যেন সৃষ্টিকর্তাই যথেষ্ট হন, আর কিছু বলার নেই। একটা ভিডিও করতে অনেক বেশি কষ্ট হয়, আর যখন কেউ এসে এরকম কমেন্ট করে তখন অ্যালগোরিদম বুঝতে পারে যে ভিডিওটা ভালো হয়নি, যার কারণে এমন কমেন্ট করে বেরিয়ে গেছে। এর কারণে দেখা যাচ্ছে আমাদের অনেক বেশি কমিয়ে দেয়। ইমপ্রেশন যদি কমিয়ে দেয় আর প্রথমে দেখা যায় কম দেয়, আর যখন ফুল ওয়াশ করে এসে সবাই ভালো ফিডব্যাক দেয় তখন কিন্তু ইমপ্রেশন বাড়িয়ে দেয়। আমরা কিছু কিছু অনেকের দেখতেছি, কিন্তু তাদের হচ্ছে যে কাছের মানুষগুলো ফুল ওয়াশ করে দেয়, যার কারণে তাদের ভিডিওতে অনেক বেশি ইমপ্রেশন পায়। সেই ভিডিওর কোয়ালিটি যাই হোক, ভিডিওর ভিতরে যে কথাই বলুক না কেন, আর আমরা যত সুন্দর সাজিয়ে গুছিয়ে কথা বলি বা ভিডিও উপস্থাপন করি, ওই যে কিছু কিছু মানুষের জন্য আমরা একেবারেই ধসে পড়ছি। আসলে কিছু করার নেই, সবকিছুই ভাগ্যের উপর। তারপরও চেষ্টা করে যাই, দেখা যাক কি হয়।
কত দূর যাওয়া যায় আর কতদিন কে কিভাবে এরকম করতে পারে, আর অনেকের কে অনেকভাবে বোঝা যায়। তো এই তো আমি কিন্তু আমার রান্নাটাও করে নিচ্ছিলাম। তরকারি তো আগেই করে রেখেছিলাম আগের দিন। এখন হচ্ছে করল্লা আলু দিয়ে একটা ভাজি করে নেব, আর অপর পাশে ভাত বসিয়েছি। আজকে আমি ভাতের সাধারণ চালের সাথে আবার একটু লাল চালও দিয়েছি, একটু স্বাস্থ্য সচেতন হওয়ার চেষ্টা, এই আর কি। শুধু লাল চালের ভাত প্রথম প্রথম খাওয়া যায় না, প্রথমে সাদা আর লাল মিক্সড করে কিছুদিন রান্না করি, তারপরে যখন একটু একটু করে অভ্যাস হয়ে যাবে তারপরে দেখা যায় শুধু লাল চালের ভাত খাওয়ার চেষ্টা করার। আসলে আমরা তো সবই আনহেলদি খাচ্ছি, তারপরে সব খাচ্ছি হচ্ছে সারের আর ফরমালিন মিশানো। আর এখানে আমি একটা কাপড় দিয়েছিলাম জানালার মধ্যে, সেটা একটু উঠিয়ে রেখেছি। আর আমার মিষ্টি আলু গাছটা কিন্তু রান্নাঘরে নিয়ে এসেছি, কারণ ওইখান থেকে পাতা টাতা সব ছিঁড়ে একেবারে তছনছ করে দিয়েছে, যার কারণে আমি এই যে তার অনেক পাতায় ছিঁড়ে তাকে আহত করা হয়েছে, এখানে এনে রেখেছি যাতে তার পাতা আর কেউ ছিঁড়তে না পারে। এদিকে আমার ভাজিও করা মানে হচ্ছিল, ভাতও হচ্ছিল, আর এদিকে আমি সবকিছু ক্লিন করেও নিচ্ছিলাম। আসলে যে রান্নার ফাঁকে ফাঁকে এগুলো একটু মুছে নিলে না অত বেশি ডিপ ক্লিনিং এর দরকার হয় না। এটাই হচ্ছে ব্যাপার। এক একজন আমরা এক এক ভাবে কাজ করি, আর কাজের মধ্যে আমরা দেখা যায় খুব সহজেই কিন্তু সিস্টেম মতো করতে করতে অভ্যাস হয়ে যায়। অনেক কাজই দেখা যায় স্টেপ বাই স্টেপ করার ফলে আমাদের কাজগুলো গুছিয়ে করা হয় আর সুন্দরভাবে করা হয়। এদিকে কিন্তু বাচ্চাদের পড়াশোনারও খেয়াল নিচ্ছিলাম আমি, কারণ হচ্ছে যে তাদের আবার ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হবে 28 তারিখ থেকে। আর বড় ছেলেটা সে অনেকক্ষণ নামাজ পড়ার পরে তারপরে অঙ্ক করেছে, আর শুক্রবার হচ্ছে সে 1 ঘন্টা মোবাইল দেখার সুযোগ পায়, সে তার সেই 1 ঘন্টা সময় কাজে লাগাচ্ছিল আর মেয়েটা অঙ্ক করতেছিল। এদিকে কিন্তু আমি বেড টেবিল সবকিছু ক্লিন করে গুছিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে আমার গাছগুলোর মধ্যেও পানি দিয়ে দিয়েছিলাম। রান্নার পাশাপাশি এই কাজগুলো করলে কিন্তু অনেক এগিয়ে যায়। আর এই যে আমার ছেলে আর্জেন্টিনার জার্সি চেয়েছে, যার কারণে তাকে রাতে এনে দেওয়া হয়েছে, আর সে এটা এখানে টানিয়ে রেখেছে, এখানেই থাকবে নাকি। যাই হোক, ছোট বাচ্চাদের ইচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এরপরে হচ্ছে যে আমি রান্নার ফাঁকে এই কাজগুলো করছিলাম আর একটু বারান্দায় এসেছি, আর এই বারান্দায় না প্রতিদিনই এই জবা গাছটার মধ্যে ফুল ফুটে থাকে, 2টা 3টা ফুল তো প্রতিদিনই থাকে, আর এখানে আমি এটা দেখি আমার খুবই ভালো লাগে। সবুজ জিনিসই আমার ভালো লাগে মূলত, কোনো কিছু সবুজ, আকাশ, পাহাড়, নদী। আসলে আমরা যারা শহরে থাকি ম্যাক্সিমামের এগুলোই ভালো লাগে, কিছু তো করার নেই আর কিছু দেখারও নেই, আকাশ দেখা ছাড়া আর আমাদের কি দেখার বা আছে। যারা আমরা বেশিরভাগ সময় ঘরে থাকি আমাদের তো রান্না বান্নার সংসার, আর সুযোগ পেলে জানালার পাশে দাঁড়িয়ে উদাস মনে আকাশ দেখা, এই তো। এই হচ্ছে ব্যাপার। আর এদিকে হচ্ছে যে ভাজিটাও হচ্ছিল, মৃদু আঁচে রেখে গিয়েছিলাম, আর ভাতটাও হয়ে গেছে, এখন ভাতের মার গেলে নিব। আপনারা আপনাদের পরিবারের সাথে কেমন ঈদ কাটালেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে হচ্ছে আমি বেশ আদা দিয়ে রং চা বসিয়েছি, আদাটা ভালোভাবে ফুটুক তারপরে পাতি দিয়ে নামিয়ে নিব, আর চিনি দেইনি, পরে মধু দিয়ে চাটা খেয়ে নেব। অনেকদিন পরে ভয়েস দিতে এসেছি, গুছিয়ে সেভাবে কথা বলতে পারছি না, যার কারণে অনেক বেশি এলোমেলো মনে হচ্ছে, সবাই একটু মানিয়ে নিবেন। আর এদিকে আমি পরোটার জন্য ডো করে রেখেছি, আর অপর পাশে কিন্তু আম কেটে রেখেছি। আসলে আমের সিজন তো, সকালের নাস্তায় তো আম অবশ্যই থাকে। আর আম দিয়ে চিড়া দিয়ে কে কে পছন্দ করেন? আমরা কিন্তু আম দিয়ে মুড়িও যেমন খাই, চিড়াও খাই, ভালো লাগে এই চিড়ার আমের ডেজার্টটা। আর এদিকে রান্না মোটামুটি হয়ে গেছে, মোটামুটি কি হয়ে গেছে, এখন শুধু পরোটা গরম গরম বানাবো আর সবাইকে দিয়ে দিব। আর এদিকে 1 বাটি ভাতও বেড়ে রেখেছি আজকে, মানে 1 বাটি করেই ভাত নেয়। তো তরকারিটা তো পরে গরম করে তারপরে দেব, না হলে দেখা যাবে যে জমে যাবে, গরুর মাংসের তরকারি তো, এই জন্য পরেই যাওয়ার আগে ওটা গরম করে তারপরে বেড়ে দেবো। আর এদিকে আমার চাটাও হচ্ছিল, এখন হচ্ছে আমি অপর পাশে নিয়ে যাব চাটা, আর পরোটাগুলো বানিয়ে নেব কিছুক্ষণ পরে, তার আগে হচ্ছে আমি বাসাটা ঝাড়ু দিয়ে নেব।
কারণ এখনো দেখা যায় বাচ্চারা পড়াশোনা করতেছে আর খুব একটা সময় হয়নি। 8:30 8:20 এরকম বাজতেছিল। কারণ আমার ইচ্ছা ছিল যে আমি বাসাটা ঝাড়ু দিতে দিতে 9:45 মতো বেজে যাবে। তারপরে পরোটা বানিয়ে 9টা 9:15 তাদেরকে সকালের নাস্তাটা দিয়ে দেওয়ার। তো সেভাবেই কাজগুলো স্টেপ বাই স্টেপ করতেছিলাম। গরম হোক আর যাই হোক কাজগুলো কিন্তু আমাদের গৃহিণীদের করতেই হয়। তবে সেটা যত সকাল সকাল করে নেওয়া যায় ততই আমাদের জন্য কিন্তু ভালো। কারণ গরম যত বাড়ে তত কাজ করতে কিন্তু কষ্ট হয়। আর এই যে এই ক্যালেন্ডারের পেয়ারাটা আমার দেখলেই মনে হয় আগে যে গাছের মধ্যে গ্রামে থাকতে পেয়ারা হতো ঠিক সেম ওই রকমই মনে হয় যে এটাকে ছিঁড়ে আমি খেয়ে নিই এরকম একটাই একেবারে রিয়েল পেয়ারার মতো। তো সেটা কিছুক্ষণ দেখলাম আর এটা দেখলে আমার সেই আমার গ্রামের বাড়ির কথা মনে পড়ে যায়। তারপরে আমার পরোটাগুলো বানানো হয়ে গেছে, এখন পরোটাগুলো ছেঁকে নেব আমি। আর এদিকে হচ্ছে যে সবাইকে ডাকছিলাম যে সবাই টেবিলে বসো, একে একে সবাইকে দিয়ে দেব, ভাজবো আর গরম গরম দিয়ে দেব। পরোটা আসলে গরম গরমেই খেতে ভালো লাগে, ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি চেষ্টা করি যখনই পরোটা বানাই ওদেরকে গরম গরমই সার্ভ করে দিতে যাতে ওরা খায়। ওইভাবে সাজিয়ে গুছিয়ে যদি টেবিলে বসতে যাই পরোটা কিন্তু ঠান্ডা হয়ে যায়, যার কারণে দেখা যায় সবকিছুর জন্য আমি আগেই কেটে সব রেডি করে রেখেছি। কলা, তারপর হচ্ছে কলা তো কাটার নেই, মানে নিয়ে রেখেছি আম, এগুলো সব কিছু রেডি করে চাটাও রেডি করে এখন শুধু হচ্ছে যে এগুলো ভাজবো আর সাথে সাথে সবকিছু দিয়ে সবাইকে খেতে দিয়ে দিব। সময়গুলো তো এভাবেই দ্রুত চলে যাচ্ছে আর প্রচন্ড গরম পড়েছে, যার কারণে সবাই বেশি বেশি পানি খাবেন আর ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন। সবজি বেশি খেলে ভালো হয় এই সময়, পেঁপে লাউ এই ধরনের সবজিগুলো শরীরের জন্য খুবই উপকার, যেটা আমরা প্রায় সবাই জানি। তারপরও কেউ বললে সেটা করতে বা মানে খাওয়ার একটা জাগে, সেটার জন্য আসলে বলা। আমি তো অন্য কারোটা বললে বা দেখলে নিজের মধ্যেও সেটার আগ্রহ জাগে। তো সেজন্যই আর কি এইরকম মানে করে বলা হলো। তো আপনারা আপনাদের মতো করে তো সুন্দরভাবেই সবকিছু কমপ্লিট করছেন আর অনেকের বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে, আবার আমাদের মতো অনেকের আবার বাচ্চাদের পরীক্ষা সামনে, কারো 24 কারো 28 এরকম, কারো আবার কোন স্কুলে 17 তারিখ থেকেও দিয়েছে। আসলে বাংলাদেশে তো কোনো নির্দিষ্ট একটা ইসে হয় না। এই যে এখানে হচ্ছে যে সবার নাস্তা মোটামুটি শেষ, এখন সবাইকে চা দেবো। এই যে গ্লাসে গ্লাসে আমি মধু ঢেলে নিয়েছি আর প্লেটে যে এটা আছে এগুলো হচ্ছে এখন আমি খাবো। আমার নাস্তা, আমি 2টা পরোটা আর মাংস নিয়ে নিয়েছি আর সাথে আমার আমটাও আছে। এখন এগুলো নিয়ে আমি টেবিলে বসবো আর ওদেরকে চাটাও দিয়ে দিব। আদা দিয়ে করেছি তো তাই বেবিদেরকেও দিয়েছি। তো আপনাদের সময় কেমন কাটলো আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। জানি না এখনো আছেন কিনা, আর যারা আছেন অবশ্যই একটা লাইক দিয়ে বা দেখেছেন আমি আশা রাখি। ভালো থাকেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।